জামাত এনসিপি সম্পর্ক চোখের পলকে বদলে গেল। দর্শক, জামাতের বিরুদ্ধে এনসিপি একটা অঘটন ঘটিয়ে দিয়েছে। এটা থেকে স্পষ্ট যে জামাত এনসিপি জোট বেশি দিন টিকবে না। হ্যাঁ, টিকা উচিত নয়। বিএনপি জামাত জোট যেরকম বাংলাদেশের রাজনীতিতে লং লাস্ট করেছিল, সেরকম এনসিপি জামাত জোট লং লাস্ট করবে না। জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। শুধু তাই নয়, শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার গুঞ্জনও এখন আলোচনায়। এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক এই বিএনপি নেত্রী। এনসিপি থেকেও নাকি তার সাথে যোগাযোগ করা হচ্ছে। গতকাল সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশ সংশোধন করে আইনের রূপ দেওয়ার জন্য একটি বিল উত্থাপন করেন। আর এই বিলে পাকিস্তানি আর্মির সহযোগী হিসাবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নিজামী ইসলামী পার্টির নাম সরাসরি বহাল রাখা হয়েছে। এই বিলের তীব্র আপত্তি জানিয়ে সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। কিন্তু পুরো দেশের রাজনীতিতে চমক দিয়ে তাদের সবচেয়ে কাছের জোটসঙ্গী এনসিপি স্পিকারকে লিখিতভাবে জানিয়ে দেয় যে এই বিলের উপর তাদের কোনো আপত্তি নেই, অর্থাৎ তারা চায় জামাত যুদ্ধাপরাধের দল হিসাবে এনলিস্টেড থাকুক। সম্পর্ক বদলে গেল একটি পলকে। সংসদে দাঁড়িয়ে এবার জামাতের বিরোধিতা করলো এনসিপি। সেটি দেখে রীতিমতো পুরো সংসদ কিংবা পুরো ক্যাবিনেট অবাক হয়ে গেল। আসলে কি এমন ঘটনা ঘটিয়েছেন এনসিপি নেতা কর্মীরা সংসদে দাঁড়িয়ে জামাতের বিরুদ্ধে, সেটি দেখতে হবে আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যারা দেখবেন তারাই বুঝতে পারবেন যে জামাত এবং এনসিপির সম্পর্ক কিন্তু শেষ। অল্প কিছু হয়তো বা বাকি রয়েছে, সেটিও শেষ হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যেই। কথা এখন একটাই, যেই ইসলামী আন্দোলনের সাথে গাদ্দারি করে এনসিপিকে কাছে তুলে নিয়েছিল জামাত, সেই এনসিপির কাছেই আজকে তাদের এমন পরিণতির শিকার হতে হয়েছে, যেটি রীতিমতো অবাক করে দিয়েছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে এবং জামাত ইসলামের অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তাদেরকেও। দর্শক, আসলে এনসিপির নেতাকর্মী জামাতের বিরোধী দলের যেই ৭৭ জন নেতাকর্মী, তার মধ্যে এনসিপির মাত্র ৭ জন নাকি ৬ জন, কিন্তু সেই ৭ জন ৬ জন যদি এই জামাত ইসলামের জোট থেকে বের হয়ে যায়, তাহলে জামাতের কি অবস্থা হবে। গতকাল সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশ সংশোধন করে আইনের রূপ দেওয়ার জন্য একটি বিল উত্থাপন করেন। আর এই বিলে পাকিস্তানি আর্মির সহযোগী হিসাবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নিজামী ইসলামী পার্টির নাম সরাসরি বহাল রাখা হয়েছে। এই বিলের তীব্র আপত্তি জানিয়ে সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। কিন্তু পুরো দেশের রাজনীতিতে চমক দিয়ে তাদের সবচেয়ে কাছের জোটসঙ্গী এনসিপি স্পিকারকে লিখিতভাবে জানিয়ে দেয় যে এই বিলের উপর তাদের কোনো আপত্তি নেই, অর্থাৎ তারা চায় জামাত যুদ্ধাপরাধের দল হিসাবে এনলিস্টেড থাকুক। আজ আমরা লজিক, ফ্যাক্ট এবং পলিটিক্যাল সাইকোলজি দিয়ে ডিকনস্ট্রাক্ট করব কেন বিএনপি সরকার ৫৫ বছর পর জামাতের নাম এই বিলে ঢোকালো। এটি কি সত্যিই মুক্তিযুদ্ধের চেতনা, নাকি জামাতকে নিষিদ্ধ করার একটি সুদূর প্রসারী আইনি ফাঁদ? আর সবচেয়ে বড় প্রশ্ন, এনসিপি কেন এমন চরম মুহূর্তে জামাতকে একা ফেলে সটকে পড়ল? এটা কি এনসিপির চরম গাদ্দারি, নাকি এক গভীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক? প্রথমে আসুন দেখি বিএনপি সরকার কেন এই মুহূর্তে এই বিলটি পাশ করলো। যারা রাজনীতির ভেতরের খবর রাখেন তারা খুব ভালো করেই জানেন যে এটি স্রেফ একটি আইনি সংশোধনী নয়, এটি হলো জামায়াতে ইসলামীর জন্য বিএনপির পেতে রাখা একটি বিশাল ফাঁদ। বর্তমান সংসদে জামায়াতে ইসলামী এবং এনসিপি যেভাবে লজিক দিয়ে, মেধা দিয়ে বিএনপির প্রতিটি অগণতান্ত্রিক কাজের সমালোচনা করছে, তাতে বিএনপি সরকার রীতিমতো কোণঠাসা হয়ে পড়ছে। বিএনপি খুব ভালো করেই জানে রাজপথে যদি কেউ তাদের চ্যালেঞ্জ করতে পারে, তবে তার নাম জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। তাই ভবিষ্যতে জামায়াত যদি বিএনপির ক্ষমতার জন্য চরম হুমকি হয়ে দাঁড়ায়, তখন তাদের শায়েস্তা করার জন্য একটি আইনি হাতিয়ার দরকার। জামুকা আইনের ভেতরে সরাসরি জামায়াতে ইসলামী নামটিকে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসাবে আইনি বৈধতা দেওয়ার মানে হলো ভবিষ্যতে যে কোনো সময় এই আইনের দোহাই দিয়ে জামাতকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটি রাস্তা বা ব্যাকডোর খোলা রাখা। এটি শেখ হাসিনার সেই পুরনো ফেসিবাদী জামাত এনসিপি সম্পর্ক চোখের পলকে বদলে গেল। দর্শক, জামাতের বিরুদ্ধে এনসিপি একটা অঘটন ঘটিয়ে দিয়েছে। এটা থেকে স্পষ্ট যে জামাত এনসিপি জোট বেশি দিন টিকবে না। হ্যাঁ, টিকা উচিত নয়। বিএনপি জামাত জোট যেরকম বাংলাদেশের রাজনীতিতে লং লাস্ট করেছিল,
সেরকম এনসিপি জামাত জোট লং লাস্ট করবে না। অবশ্য এটা অনিবার্য এবং এটা প্রত্যাশিত। বরং জামাত এনসিপি জোট যে হয়েছে, ইট ওয়াজ অলমোস্ট ইম্পসিবল। এই যে এনসিপির ছেলেরা কি নোংরামিটা করেছে জামাতের বিরুদ্ধে, এমনকি আক্তার থেকে শুরু করে সবাই সাদিক কায়েমের বিরুদ্ধে এই সেই, মানে জামাতকে এনসিপির ছেলেরা বিএনপির চাইতেও বেশি আক্রমণ করতো। আওয়ামী লীগ তো এখন আক্রমণ করার সুযোগ পায় না, আক্রমণ বলতে কথা লড়াই আক্রমণ। সেই জামাতের সাথে জোট হয়েছে, এটা এনসিপির প্রয়োজনে এবং ডক্টর ইউনূসের বুদ্ধিতে, এবং এনসিপি যা অর্জন করা সেটা করেছে। এখন দেখেন এনসিপি জামাত জোট কেন থাকবে না, কি ঘটেছে আমি আসছি সেদিকে। তাই প্রথমে বলি যে কেন থাকবে না। এনসিপি নিজেরাই ভবিষ্যতে ক্ষমতায় আসবে, এবং তখন এনসিপি ক্ষমতায় আসলে জামাত হবে বিরোধী দল, আর জামাত যখন ক্ষমতায় থাকবে তখন বিএনপি হবে বিরোধী দল। তবে এনসিপি ক্ষমতা আসবে, ইটস টু লেট, কিন্তু আসবে। এনসিপির ভবিষ্যৎ ভালো। কেন? আর এনসিপি যেহেতু ক্ষমতা আসবে, সেহেতু জামাতের সাথে জোট কেন করবে? বিএনপি সুস্পষ্ট ফেসিস্ট হয়ে উঠছে, এবং বিএনপি যদি তাদের এই ফেসিবাদী আচরণ অব্যাহত রাখে, তাদের ভোট চুরি থেকে শুরু করে গণবিরোধী আইন পাশ করা এবং সবকিছু কবজা করা, যে আওয়ামী নীতি, এটা যদি বিএনপি অব্যাহত রাখে, তাহলে বিএনপির পতন হবে আরেকটি গণঅভ্যুত্থানে। আর গণঅভ্যুত্থানের মাধ্যমে কারো পতন হলে রাজনীতিতে সে ধ্বংস হয়ে যায়, যেমনটা আওয়ামী লীগ হয়েছে। এখন রাজনীতিতে যদি আওয়ামী লীগ আর আসতে পারবে না, বিএনপি ধ্বংস হওয়ার আগে আওয়ামী লীগ একদম ধ্বংস হবে। আওয়ামী লীগ মার্জ হয়ে যাবে জামাত, এনসিপি এবং বিএনপিতে। আওয়ামী লীগের কেউ বিএনপি করবে, কেউ সারা জীবনের মনে রাজনীতি ছেড়ে দিবে, কেউ জামাত করবে, কেউ এনসিপি করবে। তবে আওয়ামী লীগের বেশিরভাগ অদূর ভবিষ্যতে এনসিপি রাজনীতি করবে বলে আমার প্রেডিকশন। কারণ চেতনা ব্যবসা আওয়ামী লীগ যেটা করে, ওইটা এনসিপিতে এসে আরো ভালোভাবে করা যাবে। অদূর ভবিষ্যতে দেখবেন যে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধারা এনসিপিতে যোগ দিয়ে তারা বলবে আমরা ৭১-এর মুক্তিযোদ্ধা, আবার আমরা ২৪ যোদ্ধা। ২৪ যোদ্ধা কারা? এই যে নাহিদরা। আর মুক্তিযোদ্ধা কারা? তারা নতুনভাবে যোগ দিবে। আর হ্যাঁ, আওয়ামী লীগের তারাই যোগ দিবে যাদের ২৪-এর সাথে সরাসরি সম্পর্ক নাই। এভাবে তারা চেতনা ব্যবসা কত প্রকার কি, এটা এনসিপি করবে। এনসিপি ৭১ নিয়েও ব্যবসা করবে এবং ২৪ নিয়েও ব্যবসা করবে, এবং কাউকে স্টেক দিতে চাইবে না। আওয়ামী লীগ যেটা ৭১ স্টেক অন্য কাউকে দিতে চায় না, অলমোস্ট সেম। এবং এনসিপি জামাতকেও রাজাকার বলবে, বিএনপিকেও রাজাকার বলবে, এবং নিজেদেরকে শুধু মুক্তিযুদ্ধের পক্ষের বলবে, এবং ২৪-এর পক্ষের বলবে। তো দর্শক, জামাত এনসিপি সম্পর্ক চোখের পলকে বদলে গেল। কিভাবে? অনেক হিসাব নিকাশ স্পষ্ট। হ্যাঁ, সম্পর্ক খারাপ থাকলে, মারাত্মক শত্রুতা থাকলে আওয়ামী লীগ জামাতও জোট হতে পারে। আওয়ামী লীগের লোকজনও জামাতকে অল্প কিছু পরিমাণে হলেও ভোট দিয়েছে ১২ ফেব্রুয়ারি, এবং বিএনপির লোকজন বিএনপিকে ব্যাপকভাবে আওয়ামী লীগ ভোট দিয়েছে। এর মানে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, সবকিছুই সম্ভব। তো সেই জায়গায় দেখেন জামাত এনসিপি এখন একই জায়গায় আছে। এনসিপির ৬ জন এমপি, 99% অবদান জামাতের। সেই এনসিপি মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাশ হয়েছে, সেখানে জামাত আপত্তি করেছে, কিন্তু এনসিপি সেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিলে বিএনপির সাথে সম্মতি দিয়েছে। খবরটা এইভাবে এসেছে, মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাশ, জামাত আপত্তি করলো, এনসিপি সম্মতি দিল। তো জামাত আপত্তি করলো, এনসিপি সম্মতি। কথায় আছে, পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেরই পড়তে হয়। ইসলামী আন্দোলনের জন্য গর্ত খুঁড়েছিল তো জামাত, কিন্তু সেই গর্তে এখন নিজেরাই পড়তেছে। আর এইবার যদি সেই গর্তে পড়া হয়, সেখান থেকে ফিরে আসা কতটা মুশকিল হবে সেটা জামাত হারে হারে টের পাবে। দর্শক, প্রতিদিনের এরকমের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য।